শালবনী গ্রাম। শীতের রাতে চারপাশ কুয়াশার চাদর মেলে আছে, যেন প্রকৃতি নিজেই রাত্রিকে আরো রহস্যময় করে তুলেছে। এমনিতেই অন্ধকার গভীর, তার উপর ঘন কুয়াশার আচ্ছাদন যেন এক অদ্ভুত শীতল নিস্তব্ধতা এনে দিয়েছে। সময় তখন সন্ধ্যে 7টা। এই গ্রামে এত রাতে আর কেউ বাইরে বেরোয় না। গ্রামবাসীরা নিজেদের নিজেদের বাড়িতে চলে গেছে। ছোট থেকে বড় সব দোকানের ঝাঁপও নেমে গেছে তৎক্ষণাৎ। তবে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হলো মন্টুদার চায়ের দোকান। গ্রামের প্রাণকেন্দ্র থাকা এই দোকানটি যেন রাতের আড্ডার শেষ আশ্রয়। 10টার আগে মন্টুদা কখনো তার চায়ের দোকান বন্ধ করে না। ঠান্ডার মধ্যে চা আর কুয়াশার চাদরে মোড়া এই সন্ধ্যা, এই দুটোই যেন গ্রামবাসীদের রাতকে আরো উষ্ণতা দেয়। শীত তো বেশ ভালোই পড়েছে। তা যা বলেছিস। সোহান, তাহলে তোর সাংবাদিকতার কাজ কেমন চলছে? তা বেশ ভালোই চলছে। আচ্ছা, তুই কিছুদিন আগে একটা গ্রামে গিয়েছিলিস না? হ্যাঁ, তোদের তো বলাই হয়নি। জানিস, ওখানে আমার সাথে একটি ভৌতিক ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল আমাদেরকেও একটু বল। চায়ের সাথে তো তোর এই ঘটনাটা বেশ জমে যাবে, বল বল। এবার সোহান তার নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি বলতে শুরু করলো। এই কয়েক বছর হলো সোহান সাংবাদিকের চাকরি পেয়েছে। সোহান একজন মধ্যবয়সী শহরের মানুষ। তিনি বিশেষত অপরাধ এবং অজানা ঘটনার ওপর অনুসন্ধান করে। সাহসী এবং বুদ্ধিমান হলেও সোহানের জীবনে বেশ কিছু অসম্পূর্ণ অধ্যায় রয়ে গেছে। তার স্ত্রী মারা গেছেন বছর 4 আগে একটি দুর্ঘটনায়। এই ঘটনার পর থেকে তিনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এবারের কাজ তাকে নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম, নাম কুন্দেশ্বর। এটি এমন একটি জায়গা যা লোকালয়ের বাইরে এবং পাহাড়ি বনের মধ্যে অবস্থিত। একটি পুরনো রেলপথ এখানে রয়েছে। কুন্দেশ্বর স্টেশনের আশেপাশে প্রায় জনমানবহীন পরিবেশ। সোহান এখানে এসেছে একটি রহস্যময় ঘটনা উদ্ঘাটন করতে। শোনা যাচ্ছে কুন্দেশ্বর স্টেশনে মাঝে মাঝে রাতের শেষে কিছু ভৌতিক জিনিস লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলে স্টেশনের বাইরে ধোঁয়ার মতো কিছু দেখেছে। কারো মতে ট্রেনের ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। সোহান এই গল্পের ঘটনাগুলির সত্যতা যাচাই করতে চান। তিনি ভেবেছিলেন হয়তো এগুলি কুসংস্কার, কিন্তু গ্রামে এসে বিভিন্ন লোকের সাথে তিনি কথা বলে বুঝতে পারলেন এখানকার মানুষ একবারেই নির্ভুল। এরা একটি বাস্তবধর্মী ঘটনা বর্ণনা করছে। একজন বৃদ্ধা ঠাকুরদা তাকে বললেন, বাবা, ওই ট্রেনে উঠিস না, ওই ট্রেনে বিপদ আছে, যাস না ওইদিকে। যারা ওই ট্রেনে গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। সোহম সিদ্ধান্ত নিল এই ট্রেনের রহস্য উদ্ঘাটন করবে। তিনি শুনলেন শীতের রাতে শেষ ট্রেনটা 12:45 আসে। সেই ট্রেনে ওঠার জন্য সোহম অপেক্ষা করলেন। প্ল্যাটফর্মটা একেবারেই শুনশান। আশেপাশ থেকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে শেয়ালের আওয়াজ শোনা যাচ্ছে। ঘড়ির কাঁটা যখন 10:30-এর কাছাকাছি, তখন হঠাৎ শীতল বাতাস বইতে শুরু করল। 12:45। ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনটি বেশ পুরনো। সোহম একটু একটু করে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেল এবং ট্রেনের দরজার সামনে দিয়ে কোনো যেন একটি ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ভেতরে কোনো যাত্রী নেই। ট্রেনের আলোগুলো সব টিম টিম করে জ্বলছে। সাহস করে সোহান ভেতরে ঢুকলেন। ট্রেনের ভেতরে যেমন এক অদ্ভুত নীরবতা। প্রত্যেকটি কামরায় পুরনো পুরনো দাগ এবং ছেঁড়া কাগজ ছড়িয়ে রয়েছে।
সোহম ট্রেনটির এক ধারে একটি সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো। হঠাৎ সোহম দেখতে পেলেন একটি বৃদ্ধা লোক বসে আছেন ট্রেনের সেই এক কোণে। সোহম তাকে প্রশ্ন করলেন, আপনি কে? লোকটি কোনো উত্তর দিলেন না। সে শুধু আঙুল দিয়ে জানালার দিকে দেখালেন। জানালার বাইরে কুয়াশার মধ্যে একটি ছায়ামূর্তির মতো যেন কিছু দেখা যাচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ ট্রেনটির আলো নিভে গেল। অন্ধকারে সোহান টর্চ জ্বালালেন। লোকটি কোথায়? এই লোকটি সেখান থেকে চলে গেছে। ট্রেনটির প্রত্যেকটি কামরায় ঘুরে সোহান বুঝতে পারলেন তিনি এখানে একা নন। ছায়ার মতো কিছু মূর্তি তাকে অনুসরণ করছে। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ তিনি একটি শিশু কণ্ঠ শুনতে পারলেন। সোহান এক কামরা থেকে অন্য কামরায় ছুটতে শুরু করলেন। ট্রেনটি যেন এক অনন্ত গন্তব্যের দিকে চলতে শুরু করেছে। জানালার বাইরে পুরোপুরি অন্ধকার। শেষমেশ তিনি একটি কামরায় গিয়ে দেখতে পেলেন একটি অ্যালবাম। সেই অ্যালবামে ছিল কুন্ডেশ্বর গ্রামের বিভিন্ন মানুষের ছবি, যারা গত 50 বছর আগে নিখোঁজ হয়েছিলেন। এটা কিভাবে সম্ভব? তিনি ভাবলেন, তাহলে কি গ্রামবাসীরাই কি ছায়ামূর্তি যারা আমার পিছু নিচ্ছে? তিনি অত শত না বুঝে সেই অ্যালবামটিকে তার ব্যাগের মধ্যে নিয়ে নিলেন এবং পেছনে তাকাতে একটি বিকৃত মুখ তার দিকে তাকিয়ে আছে এবং অনেকগুলি ছায়ামূর্তি তাকে ঘিরে ধরেছে। সেই ছায়ামূর্তিগুলো থেকে একটি বিকৃত ছায়ামূর্তি তার গলা ধরে তাকে ওপর দিকে তুলতে শুরু করেছে। সোহান আর কোনো কথা বলতে পারছে না। তার গা যেন একেবারে হিম হয়ে গেছে। অবশেষে সোহান জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে স্টেশনের পাশের লোকেরা দেখতে পেল সোহান স্টেশনের পাশের একটি প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। গ্রামে আবার গুঞ্জন শুরু হলো। সোহানের ক্যামেরার ভিডিও ফুটেজে শুধু ট্রেনের কামরাগুলোর দৃশ্য দেখা গেল, কিন্তু একটি মুহূর্তে ক্যামেরার লেন্সের সামনে আর দাঁড়িয়ে থাকা কিছু বিকৃত ছায়া স্পষ্ট লক্ষ্য করা গেল। কিন্তু এই ট্রেনটির রহস্য সবসময়ের জন্য থেকে গেল।